যদি ভুল হয় তাহলে লস হয়ে যাবে। এই মেহগনি বাগানটা আপনি কয় টাকা দিয়ে কিনছেন? আমি এই বাগানটা কিনেছি 2,75,000 টাকা দিয়ে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা অনেকে অবগত ছিলেন দীর্ঘদিন যাবত যে আমাদের তিরারহাটে যে মাঠ আপনারা বলে থাকেন যে কাঁঠালতলা বিল বা ডিপের মাঠ বর্তমান, তো সেই জায়গায় একটা মেহগনি বাগান ছিল। তো এই মেহগনি বাগানটা কিন্তু মেরে দেওয়া হয়েছে। তো এটা আমাদের মূল প্রেক্ষাপট না, আমাদের মূল প্রেক্ষাপট হচ্ছে যে এই বাগান কেমনভাবে কেনা হয় এবং কেমনভাবে মারা হয় এই প্রক্রিয়াটা, এটা আমরা শুনবো এই বাগান যে ক্রয় করেছে তার কাছ থেকে। আমাদের সকলেরই চেনা পরিচিত মুখ এই বিল্লাল ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আমাদেরকে একটু আপনাদের বিষয়টা যদি বলতেন, আসলে এই বাগানটা কেমন, কি প্রসেসিং এ আপনারা কিনছেন, মানে আপনি একাই এর মধ্যে জড়িত নাকি আরো কেউ আছে আপনার পার্টনার? না, আমি একলাই জড়িত। আপনার এই বাগানটা, এই যে মেহগনি বাগান, আপনারা সকলে কিন্তু অবগত আছেন যে মেহগনি বাগান যেটা একেবারেই কিন্তু বইয়ের পাশেই ছিল, মাঠে সবাই সেখানে বসতেন, সকলে মেহগনি বাগানটা চেনেন। সেই জায়গা থেকে এই মেহগনি বাগানটা আপনি কয় টাকা দিয়ে কিনছেন? আমি এই বাগানটা কিনেছি 2,75,000 টাকা দিয়ে। 2,75,000 টাকা, তাই তো? আচ্ছা, আপনারা এটা অনুমান করেন কেমন করে? এটা মানে নিজের অভিজ্ঞতার উপরে ভিত্তি করে নাকি আপনাদের কোনো একটা মাপ আপনার আগে থেকে নেন? অভিজ্ঞতার উপর দিয়েই কিনতে হয়, তারপরে ওই হালকা মাপের একটা নিয়ে আনসাটকা একটা মাপ নিয়ে তারপরে ওই আন্দাজ করেই কিনতে হয়, হিসাব করে। আপনারা এই গাছগুলো কি কিনার সাথে সাথে বিক্রি করে দেন নাকি পরে বিক্রি করেন? না, এখান থেকে সেট করে অর্থাৎ বাজারে উঠালি অনেক পার্টি থাকে, সেই সব পার্টিতে এইসব মাল তারা ক্রয় করে। আচ্ছা, আমার কাছে একটা প্রশ্ন, লাভ সব জিনিসেরই আছে, আমরা সবাই জানি, সেই জায়গা থেকে লাভের হিসেবটা পরে আমরা রাখি, লাভের হিসেব আমাদের কোনো হিসেব না। আমাদের মনে হিসেব যে এর লস যে কেমন ভাবে লসটা হয়, সেটা যে আসলে লসও হয় আমাদের এই বিষয়টা। ওই আন্দাজ যদি ভুল হয় তাহলে লস হয়ে যাবে, আর আবার আন্দাজ যদি ভুল হয় তাহলে আবার লাভ হবে, মানে এরকম আবার সমানও হবে, মানে এইটাই আর কি লাভেরই। অনেক সময় দেখা যায় যে একটা গাছ আমি 20 সেফটি ধরেছি, সেখানে 21 হলো, তাহলে 1 সেফটি বাড়িয়ে গেলে ওখানে লাভটা এই। আর যে পরিমাণ অনেক সময় যেটা ধরা হয় সেটাই ধরলেও দেখা যায় যে হয়তো ওই দাম কিন্তু 5,000 টাকা লাভ হয়, কিন্তু 5,000 টাকা 10,000 টাকা লস হয়ে যায়, 10,000 টাকা লাভ হয় এরম। এই যে যারা আপনার হচ্ছে কিনা যে আপনার এখানে কাজ করছে আর কি, এই যে গাছ মারছে, তারপরে এই সাইডে গাছ করছে, তো ইনারা যারা কাজ করছে এইগুলো কি সব আপনার মধ্যে নাকি যে গাছ যার কাছ থেকে গাছ কিনেছেন তার মধ্যে? না, যেগুলো আমার মধ্যে মানে আপনি শুধু এই যে গাছ ওদের কাছ থেকে কিনে নিয়েছেন মালিকের কাছ থেকে, এখন বাদ বাকি এটা নিয়ে যাওয়া, বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত, বিক্রি করা পর্যন্ত সব প্রসেসিং আপনার? সবই আমার। এই সবকিছু মিলাই রেখে তারপরে আপনার একটা বাগান হোক বা একটা গাছ হোক তারপরে কেনেন, তার উপরে ভিত্তি করে। এইভাবে আমরা জানতে পারলাম যে আসলেই প্রত্যেকটা জিনিসের লাভ লস আছে, কিন্তু তারপরেও আপনার হচ্ছে কিনে যে এই যে গাছের যে বিষয়গুলা, এগুলো যদি আপনার সম্পূর্ণ অভিজ্ঞতা এবং আপনার এক্সপিরিয়েন্সের উপরে নির্ভর করে যে আসলে আপনি কেমনভাবে কয় সেফটি মাল আছে, তারপরে আপনার এখান থেকে উঠাই নিয়ে যাইতে কত কিরকম কি খরচ হবে, সব কিছুর উপরে ভিত্তি করে আপনাকে একটা দাম ধরাইতে হবে কাস্টমারের কাছে। তারপরে কাস্টমার যদি তার পড়তে হয় সে বিক্রি করবে এবং আপনি নেবেন, তারপরে লাভ লসের হিসেবে হবে। আগের থেকে আপনি লাভ লসটা বিক্রি না করা পর্যন্ত সেটা মানে বুঝতে পারবেন না। এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।